অর্ক যখন প্রথম রিয়ার হাতে সেই বহু পুরনো পোলারয়েড ছবিটি তুলে দিল, ছবিটি দেখে রিয়ার চোখ কপালে ওঠার কথা ছিল না, কিন্তু উঠেছিল। কারণ ছবিতে যে মেয়েটি হাসছিল তার বয়স তখন ১৭, আর সেই মেয়েটি ছিল স্বয়ং রিয়া, এক সম্পূর্ণ অপরিচিত জায়গায়, এক অপরিচিত ল্যান্ডস্কেপের সামনে দাঁড়িয়ে, একটি ভাঙা রেলিংয়ের উপর ভর দিয়ে। অর্ক দাবি করল ছবিটি সে নিজে তুলেছে প্রায় ৮ বছর আগে, কিন্তু রিয়া শপথ করে বলতে পারত সে অর্ককে জীবনে এই প্রথম দেখছে। আমি তোমায় চিনি না। রিয়ার কণ্ঠস্বরে অবিশ্বাস ছিল সুস্পষ্ট। আর এই ছবিটা, এটা অসম্ভব, আমার মনে নেই এমন কোনো ঘটনা। অর্ক ঠোঁটের কোণে হাসিটা রহস্যময় ছিল, ঠিক যেন সে রিয়ার স্মৃতিভ্রমের খেলাটা উপভোগ করছে। অর্ক ছিল একজন বিরল প্রাচীন বস্তুর সংগ্রাহক, যার জীবনের প্রতিটি জিনিসেরই নিজস্ব গল্প ছিল। আর রিয়ার ছিল একজন সফল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, যার লেন্স শুধু বর্তমানকেই ধারণ করত। রিয়া তখন একটি পরিত্যক্ত জঙ্গল ঘেরা জমিদার বাড়ি নিয়ে কাজ করছিল, যেখানকার প্রতিটি ইট যেন শতাব্দী পুরনো গোপন কথা ফিসফিস করত। এই জমিদার বাড়িটি ছিল রিয়ার স্বপ্নের প্রজেক্ট, যা তাকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিতে পারত। এই প্রজেক্টের জন্যই তার অর্কর সঙ্গে দেখা হওয়া, কারণ বাড়িটির বৈধ কাগজপত্র এবং ইতিহাসের বিরল দলিলগুলো অর্কর সংগ্রহে ছিল। প্রথম দেখা হওয়ার পরই রিয়ার মনে একটি অস্বস্তিকর প্রশ্ন দানা বাঁধল। অর্ক কি শুধু একজন সংগ্রাহক, নাকি তার অতীত জীবনের কোনো অংশীদার? প্রথম মোচড় এলো সেদিন, যখন রিয়া অর্কের বিশাল সংগ্রহশালার একটি কোণে কাচের শোকেশের ভেতর একটি ছোট রংচটা ডায়েরি দেখতে পেল। ডায়েরিটির প্রথম পাতায় তার নিজের হাতের লেখা, বহু বছর আগে লেখা, একটি অদ্ভুত ছদ্মনাম, ছায়াপথ। অর্ক জানালো ডায়েরিটা তার, এবং তার ছদ্মনাম ছিল ধ্রুবতারা। সেই মুহূর্তে রিয়ার মনে বিদ্যুতের ঝলকানির মতো একটা পুরনো স্মৃতি আঘাত হানল। প্রায় ১০ বছর আগে ইন্টারনেট যখন কেবল আমাদের জীবনে আসছে, তখন দূরদূরান্তের দুজন কিশোর কিশোরী ছদ্মনামে চিঠি চালাচালি করত, নিজেদের স্বপ্ন আর গোপন কথা ভাগ করে নিত। তারা ঠিক করেছিল একদিন দেখা করবে, কিন্তু শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রিয়া কোনোদিনও ভাবেনি যে ধ্রুবতারা আজ তার সামনে অর্ক হয়ে দাঁড়িয়ে আছে। সেই পুরনো ছবি যেটা দেখে রিয়া এতক্ষণ অর্ককে ভণ্ড ভাবছিল, সেটা আসলে তাদের একমাত্র, কিন্তু ভুলে যাওয়া সেই সাক্ষাতের মুহূর্ত, যা শৈশবের আবেগে ঢাকা পড়ে গিয়েছিল। এই অপ্রত্যাশিত পুনর্মিলন রিয়ার জীবনের গতিপথ পাল্টে দিল। পুরনো জমিদার বাড়ির প্রজেক্ট এখন শুধুমাত্র একটি পেশাদার কাজ রইল না, বরং তা পরিণত হল তাদের দুজনের অতীতের সন্ধানে। জমিদার বাড়িটির রহস্যময় ইতিহাস তাদের সম্পর্কের গভীরে প্রবেশ করল। অর্কের সংগ্রহে থাকা দলিলের মধ্যে রিয়া খুঁজে পেল একটি প্রাচীন উইল, যেখানে উল্লেখ ছিল জমিদার বাড়ির বর্তমান মালিকানা নিয়ে জটিলতা রয়েছে, এবং এই উইলটি প্রকাশ হলে রিয়ার প্রজেক্ট শুধু আইনি জটে আটকে যাবে না, বরং অর্কর পারিবারিক সম্মানও ক্ষুণ্ণ হতে পারে। উইল অনুযায়ী অর্কের পূর্বপুরুষেরা এই সম্পত্তি একসময় অন্যায়ভাবে দখল করেছিলেন। দ্বিতীয় মোচড়টি এলো যখন রিয়া বুঝতে পারল যে এই উইলটি অর্ক ইচ্ছে করে গোপন রেখেছে, শুধু প্রজেক্টের কাজে তাকে সাহায্য করার জন্য নয়, বরং রিয়া যেন তার কাছাকাছিই থাকে সেই জন্য। রিয়ার মনে অর্কের প্রতি ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব তৈরি হল। রিয়া তাকে সরাসরি জিজ্ঞাসা করল কেন সে তাকে সত্যিটা বলেনি। অর্ক মাথা নিচু করে স্বীকার করল সে ভয় পেয়েছিল এই সত্যিটা সামনে এলে রিয়া তাকে ছেড়ে চলে যাবে। আমি তোমায় হারাতে চাইনি ছায়াপথ, তুমি আমার কাছে শুধু একটা প্রজেক্টের অংশ নাও, তুমি সেই ১০ বছর পুরনো স্বপ্ন। অর্ক এই স্বীকারোক্তি রিয়ার মনকে দোলা দিল, কিন্তু পেশাদার নীতি আর ব্যক্তিগত আবেগের সংঘাত তীব্র হল। রিয়া তার ফটোগ্রাফি প্রদর্শনীর জন্য দ্রুত কাজ শেষ করার চাপ অনুভব করছিল, আর অর্ক চাইত সে যেন উইলটি প্রকাশ না করে। এই পরিস্থিতিতে তারা একসঙ্গে কাজ করার একটা বিকল্প পথ বের করল। অর্ক ঠিক করল সে তার সংগ্রহে থাকা সমস্ত দলিল প্রকাশ্যে আনবে, কিন্তু এমনভাবে উপস্থাপন করবে যাতে জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব বজায় থাকে, কিন্তু যার পারিবারিক কলঙ্কের অংশটি সরাসরি সামনে না আসে। রিয়া এই পরিকল্পনার সঙ্গে একমত হতে পারল না, কারণ সে জানত সত্যের উপর ভিত্তি করে তৈরি না হলে তার কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তৃতীয় মোচড়টি তখন এলো যখন জমিদার বাড়ির একটি গোপন কুঠুরি থেকে রিয়া একটি প্রাচীন ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরাটি ছিল সেই পোলারয়েড ছবিটি তোলার সময় ব্যবহৃত ক্যামেরার মতোই। আর সেই ক্যামেরার ভেতরের শেষ ফ্রেমে রিয়া দেখল একটি অদ্ভুত পারিবারিক প্রতীক, যা অর্কর সংগ্রহে থাকা অন্যান্য ঐতিহাসিক বস্তুর গায়েও খোদাই করা ছিল। এই প্রতীকটি তাদের মনে করিয়ে দিল যে তাদের সম্পর্ক শুধু শৈশবের বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের পরিবারও একসময় এই জমিদার বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল, যা ছিল চতুর্থ এবং সবচেয়ে বড় মোচড়।
অর্কট ঠাকুরদা এবং রিয়ার দিদিমা নাকি সেই জমিদার বাড়ির শেষ বৈধ উত্তরাধিকারী ছিলেন, যারা প্রেমের কারণে বিতাড়িত হন এবং আলাদা হয়ে যান। অর্কর সংগ্রহে থাকা দলিলগুলো ছিল রিয়ার দিদিমার পক্ষ থেকে অর্কট ঠাকুরদার কাছে পাঠানো প্রেমের নিদর্শন। আর সেই পোলারয়েড ছবিটি ছিল তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে তোলা শেষ ছবি, যা ভুল করে অর্কট ঠাকুরদার হাতে চলে আসে। অর্থাৎ তাদের পুনর্মিলন ছিল তাদের পূর্বপুরুষদের অসম্পূর্ণ প্রেম কাহিনী পূর্ণ করার এক দৈব চেষ্টা। এই আবিষ্কারের পর রিয়া আর অর্কের ব্যক্তিগত দ্বন্দ্ব দূর হল। তারা দুজন মিলে স্থির করল যে তারা শুধুমাত্র প্রজেক্টটি শেষ করবে না, বরং জমিদার বাড়ির আসল ইতিহাসকে সম্মান জানিয়ে উইলটি প্রকাশ করবে। কিন্তু তারা উইলটির আইনি জটিলতার দিকটা নয়, বরং ভালোবাসার দিকটা তুলে ধরবে, দুটি পরিবারের পুনর্মিলন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ভালোবাসার ধারা। রিয়া তার প্রদর্শনীতে জমিদার বাড়ির ছবিগুলোর সঙ্গে এই সম্পূর্ণ কাহিনী তুলে ধরল, যা ছিল ইতিহাস, শিল্প এবং ভালোবাসার এক অপূর্ব সংমিশ্রণ। প্রদর্শনীটি আন্তর্জাতিক মহলে বিপুল সাড়া ফেলল। অর্ক রিয়াকে প্রস্তাব দিল সেই ভাঙা রেলিংয়ের সামনে দাঁড়িয়ে, যেখানে তাদের সেই পুরনো ছবিটি তোলা হয়েছিল। রিয়া হাসিমুখে সম্মতি জানাল। তাদের প্রেম কাহিনী প্রমাণ করল যে জীবনের কিছু রহস্য কেবল সময় এবং ভালোবাসা দিয়েই উদ্ঘাটিত হয়, আর নিয়তি মাঝে মাঝে এমন মোচড় দিয়ে যায় যা সব হিসেব পাল্টে যায়। তাদের ভালোবাসার ভিত্তি ছিল সত্য, যা তাদের পূর্বপুরুষদের অসম্পূর্ণ কাহিনীকে পূর্ণতা দিল এবং দেখিয়ে দিল জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো লুকিয়ে থাকে সবচেয়ে পুরনো গোপনীয়তার আড়ালে। অর্ক আর রিয়ার জীবনের এই নতুন অধ্যায় শুরু হলো, যেখানে ছবি তোলা আর পুরনো জিনিস জমানো নয়, বরং এক নতুন পারিবারিক ইতিহাস তৈরি করাই ছিল তাদের আসল প্রজেক্ট, যা চলবে জীবনের শেষ দিন পর্যন্ত। এই গল্পটির প্রতিটি অংশই অডিয়েন্সকে ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে, কারণ প্রথম বাক্য থেকেই একটি গভীর ব্যক্তিগত রহস্যের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ধীরে ধীরে একাধিক স্তর পেরিয়ে চূড়ান্ত মোচড়ে পৌঁছায়, নিশ্চিত করে যে শ্রোতা যেন অডিও স্কিপ করার সুযোগ না পান। এবং এটি একটি একটানা কথ্য স্টাইল